2020 সালে আমরা গুলশান টাওয়ারে ট্রান্সকমের হেড অফিসে শুধু আমরা না, আমার চাচা এবং আমার আব্বার যে চাচাতো ভাই যে আতিকুর রহমান, যিনি বললাম ফাইন্যান্স ডিরেক্টর, আমরা নাকি সবাই ওখানে বসে মিটিং করেছি এবং এই ডিসিশনটা আমার আব্বা দিয়েছে। আমার চাচা এই কাগজ দেখার সাথে সাথে রান টু পিবিআই, নিজে পিবিআই এর কাছে যে বলেছে। আমরা তো ছিলাম না এখানে, আমরা তো ছিলাম কুমিল্লাতে। সব বানাইছে এবং আমার চাচা এটা দেখার সাথে সাথে পিবিআইতে ছুটে গিয়ে যে নিজে যে বলে আসছে, আমি এই কোনো মিটিং হয়নি, আমি এরকম কোনো মিটিং এ ছিলাম না, আমাকে নিয়ে কেন আবার এখানে মিথ্যা কথা বললাম? Why have I been made part of this forgery? লতিফুর রহমানের ভাই সাইফুর রহমানকেও কাল্পনিক ওই বৈঠকে উপস্থিত দেখানো হয়েছে, কিন্তু তিনি ওই বৈঠকে উপস্থিত না থাকার বিষয়টি অস্বীকার করেছেন। উল্টো তাকে উপস্থিত দেখিয়ে শেয়ার জালিয়াতি করায় তার ভাই লতিফুর রহমানের স্ত্রী এবং মেয়ে সিমিন রহমান এর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির একটি মামলা করেছেন লতিফুর রহমানের ভাই সাইফুর রহমান, যে মামলাটি এখনো বিচারাধীন। মিটিংয়ে তো হয় নাই রে ভাই, আপনার নতুন করে বলতেছেন। আমার মিটিংয়ে থাকার প্রশ্ন উঠে না, মিটিংয়ে হয় না। তো ওই জায়গায় আমি এস্টাবলিশ করবো কেন মিটিং হচ্ছে? আমার সিগনেচার জালিয়াতি করছে, আমি জানি মিটিং হয়। 13 তারিখের জুনে তারাও কেউ ছিল না ঢাকায়। মিটিং যে করছে বলতেছে, যারা মিটিং করছে তাদের প্রুফ দিতে বললে তারা কোথায় ছিল? তো ওই কোভিডের ওই সময় মিটিং হয়নি, প্রশ্ন। এভাবেই মহা জালিয়াতির মাধ্যমে 2/3 শেয়ারের মালিকানা হাতিয়ে নিয়ে ট্রান্সকম গ্রুপের একক কর্তৃত্ব নিয়েছেন সিমিন রহমান। অনুসন্ধানে ট্রান্সকমের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের 100 কোটি টাকার এফডিআর ভেঙে পুরো টাকা তুলে নেয়ার প্রমাণও মিলেছে। ন্যাশনাল হাউজিং ও ফাইন্যান্সের কর্মকর্তা জানান, লতিফুরের স্ত্রী নিজেকে নমিনি দাবি করে পুরো টাকাটা তাদের কাছ থেকে তুলে নিয়েছেন। তাদের ব্যাংকে লতিফুর রহমানের কিছু টাকা ছিল, 48 কোটি টাকা, টোটাল হয়তো 60 কোটি টাকার মতো ছিল। তো টাকাটা উঠায় নিছে কে আসলে আপনাদের ওখান থেকে? নমিনি উঠেছে, এগুলো আমার আইউকে জানাইছে। এটা সব ঢুকিস তো, এটা সব নমিনি তো ছিল শাহনাজ রহমান, না? হ্যাঁ, বানিয়েছে। নিজেকে নমিনি দাবি করলে অনুসন্ধানে জানা যায়, ন্যাশনাল হাউজিং এর তৎকালীন বোর্ড পরিচালক এবং ট্রান্সকম গ্রুপের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল মামুনের যোগ সাজসে অন্য ওয়ারিশদের বঞ্চিত করে পুরো টাকাটা তুলে নেন লতিফুর রহমানের স্ত্রী শাহনাজ রহমান। তবে খাতা কলমে শাহনাজ রহমান টাকা তুলেছেন বলা হলেও সেই টাকাও সিমিন রহমানের পকেটেই ঢুকেছে। ন্যাশনাল হাউজিং থেকে তুলে নেওয়া সেই টাকা দিয়ে শাহনাজ রহমান ট্রান্সকমের 18% শেয়ার কেনেন। পরবর্তীতে সেই শেয়ার সিমিন রহমানকে দান করে দেন তিনি। এভাবে মাকে কাজে লাগিয়ে ট্রান্সকমের বাকি শেয়ারগুলো হাতিয়ে নেন সিমিন রহমান। গুলশান 2-এর 83 নম্বর রোডের এই বাড়িটি দখলেও একই রকমের জালিয়াতির আশ্রয় নিয়েছে প্রতারক চক্র। মা শাহনাজ রহমান এবং মেয়ে সিমিন রহমান মিলে ভুয়া ডিড তৈরি করে 42